কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম। তো কলকাতায় গিয়ে একটা ঘটনা আমার সাথে ঘটেছে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা খুবই বাজে রকম একটা ঘটনা। আসলে যার জন্য শেয়ার করা আরকি। তো নরমালি কলকাতায় আমি অনেকবারই গিয়েছি। কিন্তু এইবারের কলকাতার যে ট্রিপটা ছিল আমার, বিশেষ করে এটা আমার কাছে খুবই বোরিং ছিল এবং এত লোকজন ছিল ওখানে, এত বিশ্রী রকম মানে লোকজন, মানে ঘিচঘিচে লোকজন। খাওয়া-দাওয়া মানে করতে খুব কষ্ট হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। মানে এত কষ্ট হয়েছিল আমার। নরমালি আমি যখন এর আগেরবার কলকাতায় গিয়েছিলাম অনেক শপিং করেছি। বাট এবার মানে আপনারা অবাক হয়ে যাবেন। আমি মানে কোনো শপিংই করিনি বললে ছাড়ে। আমি কোনো শপিংই করিনি। আমি যেরকম লাগেজ নিয়ে গেছিলাম ওইরকম লাগেজ নিয়ে এসেছি ওইরকম। কিচ্ছু কিনিনি আমি। তো যাই হোক আমি কলকাতায় যাওয়ার ঠিক একদম শেষের দিন আরকি, যেদিন আমি বাংলাদেশে চলে আসবো তার আগের দিনের কথা বলছি। ওইদিন আমি চিন্তা করলাম যে একটু দেখি শপিং-টপিং কিছু করা যায় কিনা। তো নিউ মার্কেটের যে আশেপাশের ফুটপাতগুলো আছে সেখান থেকে তো অনেক রিজনেবল অনেক কিছুই পাওয়া যায়। হয়তো আপনারা যারা গিয়েছেন তারা জানবেন। তো আমি এখানে ঘুরতে সেখানেই গেলাম। তো সেখানে আমার একটা জুতো পছন্দ হয়েছে। জুতো বলতে কোলাপুরি চপ্পল যেটাকে বলে, কোলাপুরি চপ্পলটা আমার খুব পছন্দ হয়েছে। এগুলো তো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না। তো আমি বললাম যে মানে এটা নিবো। কিন্তু সে কোনো রকম দাম ছাড়ছিল না লোকটা। তো আমি দাম বলছি, আমি আমারটা বলে আমি চলে এসেছি। মানে আমি আর নেই নাই। আমি চিন্তা করলাম যে সামনে হয়তো পাবো, তখন নিয়ে নিবো। তো সামনে অনেক হাঁটতে দেখলাম যে কোলাপুরি চপ্পলটা আমি আর পাই নাই। তো আমি আবার যেতে আমি চিন্তা করলাম যে ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আমি কোলাপুরি চপ্পলটা নিয়ে মানে হোটেলে চলে যাবো আরকি। তো আমি যখন গেলাম আ আমি ওই লোকটাকে ডাকলাম। আমি বললাম যে, আমি এবারে এখান থেকে ১ জোড়া নিবো, আমাকে দেন।" ওই লোকটা আমাকে মানে একদম সরাসরি আমাকে বলল যে, "আমি তো আপনার কাছে বিক্রি করব না জুতো।" আমি বললাম যে, "কেন?" বলে যে, "আপনাকে তো আমি তখন বলছিলাম, আপনি নেন নাই কেন? আমি তো আপনাকে দিব না।" মানে খুব খারাপভাবে বাজে ভাষায় সে আমাকে বলেছে এবং কলকাতার মানুষের ভাষা যে এত পরিমাণে খারাপ সেটা আমি আগেও জানতাম। মানে একটা লেবুওয়ালা যে লেবুর শরবত বিক্রি করে তার ভাষা পর্যন্ত খুবই বাজে। তো আমি ওইদিনই অবাক হয়ে গেলাম কলকাতার মানুষ যে কি পরিমাণে বাজে হইতে পারে। আমাদের বাংলাদেশে বাইরের দেশ থেকে যদি কোনো টুরিস্ট আসে তখন আমাদের বাঙালিরা রীতিমতো খুশি হয়ে যায় যে বাইরের দেশ থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে। আর কলকাতায় দেখেন কি অবস্থা।